যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। যে মহান রব্বুল আলমিন সুযোগ ও তৌফিক দিয়েছেন, তারই বারগাহে সর্বাগ্রে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, যার আদর্শ অনুসরণ ব্যতীত ইহকালীন জীবনে কল্যাণ লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মুসলিমদের পারস্পরিক সম্পর্ক। আমরা মুসলিম, আজকে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করলেও আজ থেকে 20 বছর আগে আমাদের যে পারস্পরিক সম্পর্কটি ছিল, তুলনামূলক এখন সেটা অনেক দূরত্ব তৈরি হয়েছে। সেটা দলীয় রাজনীতির নামে হোক, অথবা শিক্ষা দীক্ষা, পরিবেশ পরিস্থিতি, মানুষের মন মানসিকতা পরিবর্তনের মাধ্যমে হোক, অথবা দিন ধর্ম থেকে দূরে সরে যাওয়ার মাধ্যমে হোক, হয়েছে। আমাদের আচরণের মধ্যে এখন অনেক দূরত্ব একজন মুসলিমের সাথে আর একজন মুসলিমের। এটা আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি। আজকে খুতবায় পয়েন্ট আকারে আমাদের সম্পর্ককে কীভাবে সুন্দর করা যায়, একজন মুসলিমের সাথে আর একজন মুসলিমের সম্পর্ক আসলে কেমন হবে, আমি ছোট ছোট কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক, মুসলিমরা পরস্পর ভাই ভাই হয়ে থাকবে। একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের যেমন সম্পর্ক হয়, একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের সাথে তদ্রূপ সম্পর্ক রেখে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ তো পরস্পর ভাই। এটা কোরআনের আয়াত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। হাদিসে কি বলা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 2442 নম্বর হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। আল্লাহ মুমিন মুমিনের ভাই বললেন, পরস্পর মুমিনরা ভাই। হাদিসে বলা হচ্ছে মুসলিমরা একে অপরের ভাই। এবং ওই হাদিসেই অনুরূপ আরেকটি হাদিসের শেষাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 6066 নম্বর হাদিস, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। মানে প্রত্যেকটি কথা সর্বশেষ যেখানে এসে দাঁড়াচ্ছে, আমাদের পারস্পরিক সম্পর্ক হলো ভাইয়ের সম্পর্ক। এখন ভাইয়ের সম্পর্ক আসলে কেমন হয়? আমাদের কি আদৌ ভাইয়ের সম্পর্কের মতো সম্পর্ক আছে কিনা, এটা কিন্তু আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি। আমার মনে হয় ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। 2 নম্বর বিষয় হচ্ছে, মুসলিমরা পরস্পর পরস্পরকে সুন্দর নামে ডাকবে। আমাদের প্রত্যেকের একটা নাম আছে, ক্ষেত্র বিশেষে কারো নামের অর্থটা একটু খারাপ হতে পারে, আবার কারো নাম অনেক সুন্দর। আবার আমরা কি করেছি, কিছু মানুষকে খারাপ নাম দিয়ে দিয়েছি তার বৈশিষ্ট্যের ভিত্তিতে, অথচ এটা যে কত বড় গর্হিত একটা কাজ, সেটা আমরা কখনো হয়তো উপলব্ধি করিনি। আপনি যখন একজন ভাইকে মন্দ নামে ডাকবেন, আপনার প্রতি তার অনুভূতিটা কেমন হবে? হয়তো সে অভ্যস্ত হয়ে যাচ্ছে। একটা বাচ্চা
খুব কালো হয়ে জন্মগ্রহণ করেছে, তার একটা সুন্দর নাম আছে, অথচ দেখবেন তার পরিবারের লোক এবং আশেপাশের লোক তাকে কালু বলে নামে ডাকছে। তাহলে ওর জন্য কি এটা কষ্ট পাওয়ার বিষয় নয়? যে আজকে যদি আমিও ফর্সা হতাম তাহলে হয়তো কালু নামটা আমার আসতো না। আমার সুন্দর নাম যেটা আমাকে আকিকা করে রাখা হয়েছে, সেই আকিকা করা নাম দিয়ে মানুষ ডাকতো। ওর কি কষ্টের কারণ নয়? তাহলে যে ডাকছে তার প্রতি তার মনোভাবটা কেমন হবে? হ্যাঁ, একটা সময় হয়তো সয়ে যাচ্ছে, ধীরে ধীরে যে যখন কালু ডাকাডাকি হচ্ছে, সে যখন শুনছে অভ্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমি কি বলতে পারি যে ওর মনের মধ্যে ওই কষ্টটা নেই? ওই ছেলেটাই একসময় যখন শিক্ষিত হয়ে একটা ভালো চাকরি করছে না, তখন আর কেউ কালু বলছে না, তখন তাকে তার ওই ভালো নামে ডাকছে। দেখেন, এখানে কিন্তু একটু পার্থক্য আছে। মানুষ কিন্তু একটু অন্য জায়গায় মূল্যায়ন করার চেষ্টা করে। অথচ ও যদি একজন মুসলিম হয়, ওকে তো আমাদের এমন কোনো নামে ডাকা কোনো সুযোগই নাই যেই নামের সাথে শিরিক মিশ্রিত আছে, বিদআত মিশ্রিত আছে, যা নামের অর্থ খারাপ, অথবা তার এমন কোনো খারাপ দিক ওই নামের মধ্যে প্রকাশ পাচ্ছে যেটা সে শুনলে কষ্ট পায়, অসন্তুষ্ট হয়। এমন নামে তো ডাকার কোনো সুযোগই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা পরস্পরকে মন্দ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, ঈমানের পরে মন্দ নাম একটা পাপের কাজ, এটা ঘৃণিত, নিকৃষ্ট কাজ। মানে কাউকে যে আমরা একটা খারাপ নামে ডাকবো, এটা আমাদের জন্য ঘৃণিত, নিকৃষ্ট, একটা পাপের কাজ। ফুসুক শব্দ আসছে, ফাসিক, ফুসুক, পাপের কাজ। তাহলে এমন নাম, যেই নাম দিয়ে ডাকলে অখুশি হয়, অসন্তুষ্ট হয়, যেই নামের মধ্যে কোনো খারাপ দিক তার প্রকাশ পায়, এমন নামে কোনো মানুষকে ডাকা যাবে না, বিরত থাকতে হবে। খারাপ বা মন্দ নামে ডাকা তো দূরের কথা, কোনো ব্যক্তির নামের অর্থ যদি একটু খারাপ হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামটা পরিবর্তন করে দিতেন। ডাকা তো দূরের কথা, ভালো নাম রেখে দিতেন। দলিল সহিহ বুখারী 6193 নম্বর হাদিস, আর সহিহ মুসলিম 5497 নম্বর হাদিস। দুটি হাদিস, দুটি প্রেক্ষাপট, দুটি নামের পরিবর্তনের ঘটনা। তাহলে একজন মুসলিমের সাথে একজন মুসলিমের সম্পর্ক সুন্দর রাখতে আমাদের করণীয় হচ্ছে যে তাকে আমরা সুন্দর নামে ডাকবো, উত্তম নামে ডাকবো, মন্দ নাম আমরা পরিহার করব। 3, পরস্পর সালাম দেওয়া। ইসলামে যতগুলো কাজ উত্তম, একজন মুসলিমের করণীয় হিসেবে ব্যবহার্য কাজের ভেতরে গুরুত্বপূর্ণ একটি উত্তম কাজ হচ্ছে পরস্পর সালাম বিনিময় করা। আজকে দেখবেন যে পরিস্থিতিটা এমন হয়ে গেছে, পরিচিত লোক ছাড়া আমরা সালাম দিতে চাই না। আবার দেখা যাচ্ছে যে আমি জানি উনি আমার বিপরীত আকীদার বা আমলের, হয়তো লোকটা দাওয়াতই পায়নি আকীদার, কিন্তু তারপরে আমার মনের মধ্যে খটকায় লোকটাকে সালাম দেব। আবার দেখা যাচ্ছে যে দলীয় যদি কারণ থাকে, কারো আপনি একটার সাথে জড়িত আছেন, ও আরেকটার সাথে জড়িত আছে, বিপরীত মুখে, সালাম জীবনে মুখ দিয়ে বের হবে না, মুসাফা তো আরো দূরের কথা। অথচ এর গুরুত্ব কত! সহিহ বুখারী প্রথম খণ্ডের 12 নম্বর হাদিস, ইসলামে কোন জিনিসটি উত্তম এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুতিউমুত তাআম, খাদ্য খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, চেনা অচেনা সকলকে সালাম দেওয়া। তাহলে ইসলামে উত্তম কাজ কি? মানুষকে খাদ্য খাওয়াবো, অভাবীকে খাদ্য খাওয়াবো, এটা ইসলামে উত্তম কাজ। সাথে আরেকটা কি হলো? পরস্পরকে সালাম দেওয়া, চেনা অচেনা। আমরা কাকে দিই? শুধু চেনা। ওই চেনার মধ্যেও আবার পার্থক্য করি, সালাম কাকে দেব কাকে দেব না, তার সাথে আমার মিল আছে কিনা। অথচ একজন মুসলিম হিসেবে একজন মুসলিমের উপরে অনেক হক আছে। বিভিন্ন হাদিসে বিভিন্ন হকের কথা উল্লেখ করা হয়েছে। সুনানে তিরমিজি 2737 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের, মুমিনদের
পারস্পরিক দায়িত্ব কর্তব্য বলতে গিয়ে একটা দায়িত্ব, একটা কর্তব্য বলেছেন, ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন তার সাথে সাক্ষাৎ হয় সালাম। সাক্ষাৎ হলে কি করব? সালাম দেব। তাহলে একজন মুসলিম হিসেবে একজন মুসলিমের জন্য এটা হক, এটা দায়িত্ব। এমনকি এই পারস্পরিক যে সম্পর্কের উন্নয়ন, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি, এইটারও মাধ্যম সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম ৯৮ নম্বর হাদিস, আফশুস সালাম বাইনাকুম, তোমাদের পরস্পরের মাঝে সালামের প্রচলন করো, সালাম বিনিময় বেশি করো, বৃদ্ধি করো। তাহলে বোঝা যায় যে আমরা যখন পরস্পরকে বেশি বেশি সালাম দেব, মুসাফা করব, এর মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্কটা বৃদ্ধি পাবে, সুন্দর সুদৃঢ় হবে। আপনারা অবগত আছেন, ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের সবচেয়ে কোন কাজগুলোতে অখুশি হয়, অসন্তুষ্ট হয়? একটা হচ্ছে সালাম, আর একটা হচ্ছে সূরাতুল ফাতিহার পরে যখন আমরা আমিন বলি তখন সবচেয়ে অখুশি হয়। সালাম এত গুরুত্বপূর্ণ একজন মুসলিমের শিষ্টাচার এবং দোয়ার জন্য। আপনি চিন্তা করেন, একজন মানুষের সাথে দেখা হলো, আপনি আদাব বললেন, আদাব, আদাব আরবি ভাষার শব্দ, শিষ্টাচার মানে আপনি আদাব দিলেন, মানে আপনি ভদ্রতা দেখালেন, শিষ্টাচার দেখালেন। এর কোনো উপকারিতা পেলেন? কিছু হলো? গুড মর্নিং, গুড ইভিনিং, কিছু আছে এর ভিতরে? একজন ব্যক্তি বাড়িতে স্ত্রীর সাথে ঝগড়া করে মন মাইন্ড ভালো নেই, অফিসে গেছে, কর্মচারী বলছে স্যার গুড মর্নিং। আসলে কোন গুড মর্নিং আছে? কিন্তু আপনি বলেন আসসালামু আলাইকুম, অর্থটা কি দাঁড়াচ্ছে? আপনি কি অবস্থায় আছেন এটা তো আমার দেখার দরকার নেই, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করছি, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সালাম কত গুরুত্বপূর্ণ বিষয়। সালাম দিতে চাই না, আজকে সালাম হয়ে গেছে সম্মানের বিষয়। সম্মানের বিষয় যে ও আমাকে সালাম দেয় না মানে ও আমাকে সম্মান করে না। অথচ সালাম তো দোয়া, এটা অন্তর থেকে আপনার প্রতি আমার প্রতি আসতে হবে। আপনার প্রতি আমি অন্তর থেকে দোয়া করব। দেখেন, আমি যখন আসসালামু আলাইকুম বলে আপনার জন্য দোয়া করছি, তখন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হক বর্ণনা করেছেন। একটা হক হচ্ছে সালামের জবাব দেওয়া। তাহলে আমি যখন সালাম দিচ্ছি, আপনি যখন জবাব দিচ্ছেন, আমি যে দোয়াটি করলাম, আপনি কিন্তু উল্টো আমার জন্য একই দোয়া করলেন। আমি দোয়াই করলাম আপনার জন্য, আপনি আমার জন্য দোয়া করবেন। তাহলে সালামটা শুধু শিষ্টাচার বা ভদ্রতা বা পারস্পরিক একটা বিষয়ই নয়, এটা পরস্পরের জন্য একটা দোয়া। সুতরাং আমরা যদি আমাদের সম্পর্ককে সুন্দর করতে চাই, সুদৃঢ় করতে চাই, সালামের প্রচলন করতে হবে। তবে অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ, চেনা অচেনা সবাইকেই সালাম দেন। এটা সবাই নয়, কিছু কিছু ভাইদেরকে দেখি রাস্তাঘাটে চেনা লাগে না, সালাম দিয়ে দেন। যদি উপলব্ধি করেন যে হিন্দু, বোঝাই যাচ্ছে কিছু হয়তো সুতা টুতা লাগানো আছে, সেক্ষেত্রে ভিন্ন। কিন্তু অধিকাংশ মানুষকে সামনে দেখা হচ্ছে সালাম দিয়ে চলে যাচ্ছেন। আমাদেরকে আল্লাহ তাদের মতো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 4, মুসলিমরা পরস্পর একে অপরের জন্য শান্তি কল্যাণ কামনা করবে। সব সময় আমরা একে অপরের কল্যাণে কাজ করব না, কল্যাণ কামনাও করব। আমার জন্য আমি যেটা কল্যাণ মনে করি সেটা আপনার জন্য কল্যাণ মনে করব। আপনার কল্যাণের জন্য আমি দোয়া করব। একজন মুসলিম ভাই হিসেবে একজন মুসলিমের যাবতীয় কল্যাণ আশা করব। এটা আমাদের জন্য কর্তব্য। সহিহ বুখারী ৫৭ নম্বর হাদিস, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সালাত প্রতিষ্ঠার, যাকাত প্রদানের এবং সকল মুসলিমের কল্যাণ কামনার উপরে বায়াত গ্রহণ করেছি। চিন্তা করুন, প্রথমে কি আসলো? সালাত। সালাত কি? ফরজ। এরপরে আসলো যাকাত প্রদান, এটা কি? এটাও ফরজ। এত বড় দুটি ইসলামের রুকনের পরে কি বিষয়ে বায়াত গ্রহণ করেছেন তিনি? সকল মুসলিমের কল্যাণ কামনার। কোন পর্যায়ে গেছে খেয়াল করেছেন? বুঝতে হবে বিষয়টা। আপনি যখন কোনো পাপ সম্পর্কে পড়ছেন হাদিসে,
অনেকগুলো পাপ একটা হাদিসে উল্লেখ আছে। শুরুতে যদি শিরক থাকে এবং শিরকের পরে যে পাপগুলো আসছে, বুঝতে হবে যে বাকি পাপগুলো ওই রকম বড় পাপ, গুরুত্ব আছে, আলাদা গুরুত্ব আছে। সালাতের সাথে জাকাতের মতো বিধানের সাথে আরেকটা বিধানের প্রতি বায়াত করেছেন এই সাহাবী, সেটা কি? সকল মুসলিমের কল্যাণ কামনায়। কত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একে অপরের কল্যাণ কামনা করব সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। লাভ তো আমাদের। কোনো মানুষ যদি এটা বুঝতো যে আমি অন্যের কল্যাণ কামনা করব, এটা আমার লাভ, তাহলে কোনো মুসলিম ভাইয়ের কখনোই কোনো ক্ষতি চাইতো না। হাদিসটা শুনিনি, তাহলে উপলব্ধি করতে পারবো। সহিহ মুসলিম 6820 নম্বর হাদিস, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি লিযহরিল গায়বি। একজন মুসলিম বান্দা তার অনুপস্থিত কোনো ভাইয়ের জন্য, তার অনুপস্থিতিতে তার জন্য আল্লাহর নিকটে কল্যাণ কামনা করে দোয়া করে, ইল্লা ক্বালাল মালাকু লাকা বিমিসলিন, তার উত্তরে একজন ফেরেশতা বলেন তোমার জন্য অনুরূপ। এখন চিন্তা করেন, আমি মানুষ হিসেবে পাপ আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনি মানুষ হিসেবে পাপ আছে, হাদিস দ্বারা প্রমাণিত। আমি যে আপনার জন্য দোয়া করলাম মুসলিম ভাই হিসেবে, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? গ্যারান্টি দিতে পারবো? কোনো পার্সেন্টেজ করতে পারবো? কিন্তু আপনার জন্য দোয়া করার কারণে আমি কার দোয়া পেলাম? ফেরেশতাদের দোয়া পেলাম। ফেরেশতার দোয়া কবুলের সম্ভাবনা কত পার্সেন্ট? চিন্তা করেছেন? তাহলে আমি একজন মুসলিম হিসেবে আর একজন মুসলিমের যখন কল্যাণ কামনা করব, তখন আমার নিজের লাভ, যে আমি আমার জন্য ফেরেশতারাও অনুরূপ কল্যাণ কামনা করছেন, দোয়া করছেন, যেমনটা আমি আপনার জন্য করলাম। তাহলে কেন একজন মুসলিম ভাই হয়ে আর একজন মুসলিম ভাইয়ের জন্য কল্যাণ কামনা করতে পারবো না? কেন আমি আপনার ভালো চাইতে পারবো না? সর্বদাই আমাদের করণীয় হচ্ছে একজন মুসলিম ভাই হিসেবে আর একজন মুসলিম ভাইয়ের কল্যাণ কামনা করা, মঙ্গল কামনা করা, তার জন্য, শান্তির জন্য, কল্যাণ, সব কিছুর জন্য আমরা কামনা করব, দোয়া করব প্রতিনিয়ত। এই যে পরবর্তী যে হাদিসটা, এই হাদিসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, সেটি কি? ভাইয়ের অনুপস্থিতিতে, মানে ভাই জানেই না তার জন্য দোয়া করেছেন আপনি। ব্যাপারটা দেখেন, আপনার সামনাসামনি দোয়া করলাম, আপনি জেনে গেলেন। এমনও তো হতে পারে যে আমি আপনাকে দেখানোর জন্যই দোয়াটা করলাম, কিন্তু যখন আপনার অনুপস্থিতিতে আমার দোয়ার ভিতরে আপনি চলে আসবেন, তখন ব্যাপারটা আরো ভিন্ন। সুতরাং আমরা চেষ্টা করি সবার জন্যই কল্যাণ কামনার। 5, মুসলিমরা পরস্পরের কোনো রকম ক্ষতি করবে না, কোনো ধরনের নয়। যদি একজন মুসলিমের তো দূরের কথা, একজন অমুসলিমেরও অন্যায়ভাবে কোনো ক্ষতি করার অধিকার আমাদেরকে দেওয়া হয়নি। সেখানে মুসলিম হিসেবে মুসলিমের ক্ষতি করব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 6435 নম্বর হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, লা ইয়াযলিমুহু, সে তার উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না, ওয়ালা ইয়াখযুলুহু, সে তাকে অপদস্থ করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, আর সে তাকে হেয় প্রতিপন্ন করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না, ছোট করবে না। কাকে? মুসলিমকে। আজকে এই জায়গাটায় আমরা কয়জন মানুষ মুক্ত আছি বলেন? জুলুম বাংলাদেশে কি পরিমাণ হয়, আপনারা তো ঢাকার মানুষ, আমার মনে হয় না যে আপনাদের কিন্তু বোঝানোর দরকার আছে কত প্রকারের জুলুম হয় আমাদের উপরে। এরপরে মানুষকে ছোট করা, হেয় প্রতিপন্ন করা, অপমান অপদস্থ করা, এগুলো তো লেগেই আছে। যাদের কাছ থেকে শিখবো তারা এগুলো করে যায়, বাড়ির বড়রা করে, সমাজের প্রধানরা করে, সংসদে হচ্ছে, কোথায় বাকি আছে বলেন? অথচ আমরা যে যেখানে আসি,
বলেন তো, আমরা কেউ নিজেদের কাফের বলি? সংসদে যারা বসে আছে একে অপরকে কাদা ছোড়াছড়ি করছে, একেবারেই যারা অমুসলিম তারা বাদ দিয়ে বাকি যে যে দল থেকে গিয়েছে, কেউ নিজেদেরকে বলে আমি কাফের? নামাজ না পড়লেও বলে আমি মুসলমান। অথচ কথাবার্তা আচরণে একজন মুসলিম হিসেবে যেমন হওয়া উচিত ছিল, যে তার ক্ষতি করবে না, জুলুম করবে না, হেয় প্রতিপন্ন করবে না, সেই কাজগুলো অনায়াসে সে করে যাচ্ছে। পাপ কয় প্রকার? পাপ প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে বড় পাপ, একটা ছোট পাপ। এই বড় পাপটা তো আবার দুই ভাগে বিভক্ত। যদি আমরা এইভাবে বলি, একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ, একটা মানুষের সাথে জড়িত পাপ। আপনার উপরে জুলুম করলাম, আপনার সম্মান নষ্ট করলাম, অপমান অপদস্থ করলাম, মানে কার সাথে জড়িত পাপ হলো? মানুষের সাথে জড়িত পাপ। যেই পাপ মানুষের সাথে জড়িত পাপ, সেই পাপ মানুষ ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করেন না। ব্যাপারটা আরো জটিল হয়ে গেল। কিন্তু আমাদের ছোট থেকে বড় পর্যায়ে দেখেন, আমরা মনে হয় যেন একে অপরকে একটু ছোট করতে পারলেই ভালো লাগে, একটু কাউকে অপমান করতে পারলে যেন মনে হয় অনেক কিছু হয়ে গেলাম, বড় কিছু হয়ে গেছি। আমাদের তো মেন্টালিটি এরকম তৈরি হয়ে গেছে। অথচ উচিত নয় যে একজন মানুষ কোনোভাবে ক্ষতি করবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম ৬৪৩৫ নম্বর হাদিস, আগের যে হাদিসের অংশটুকু বললাম ওই হাদিসের শেষাংশ, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। একজন মুসলিমের জন্য, একজন মুসলিমের উপরে প্রত্যেক মুসলিমের হারাম তার রক্ত, তার সম্পদ, তার মান সম্মান, ইজ্জত। মানে কাউকে, কোনো মুসলিমকে হত্যা করা যেমন হারাম, রক্ত ঝরানো হারাম, তার সম্পদ অন্যায়ভাবে দখল করা, আত্মসাৎ করা হারাম, তেমনি তার মান সম্মান, ইজ্জত নষ্ট করাও হারাম একজন মুসলিম হিসেবে আর একজন মুসলিমের উপরে। তাহলে বলেন, আমরা কয়জন মানুষের সম্মান দিয়ে চলাচল করি? কয়জন মানুষ আমাদের কাছে সম্পদের ব্যাপারে নিরাপদ? কয়জন মানুষ রক্তের ব্যাপারে আমাদের কাছে নিরাপদ? অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গাগুলোতে একে অপরের ক্ষতি করেই যাচ্ছি। অথচ সহিহ বুখারী 10 নম্বর হাদিসে বলা হয়েছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম তো সেই যার হাত এবং মুখের অনিষ্ট হতে অন্য মুসলিম নিরাপদে থাকে। কত বড় বিপজ্জনক হতে পারে মুখ এবং হাত, যে দুটি দিয়ে আমরা মানুষের ক্ষতি করে থাকি। প্রকৃত মুসলিম হওয়ার জন্য শর্ত হয়ে দাঁড়ালো ওই দুটি বিষয়। এই প্রসঙ্গে আরেকটি হাদিস বলি, অন্যের ক্ষতি না করা মানে নিজেকে ক্ষতি থেকে বাঁচানো হয়ে গেল, আর অন্যের ক্ষতি করা মানে নিজেকে ক্ষতিতে ফেলে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান আবু দাউদ 3635 নম্বর হাদিস, মান দাররা আদাররাল্লাহু বিহি। যে অন্যের ক্ষতি করে আল্লাহ তার ক্ষতি করেন। এখন আমার করা ক্ষতি কত বড় ক্ষতি হবে, আর আল্লাহর পক্ষ থেকে ক্ষতি যদি আমার উপর নেমে আসে, সেই ক্ষতি কত বড় হবে বলেন? আমি কত বড় ক্ষতির মধ্যে পড়ে গেলাম আপনার ক্ষতি করার মাধ্যমে। সুতরাং একজন মুসলিম যদি বুঝে যে নিজে নিরাপদ থাকতে হলে, নিজে ভালো থাকতে হলে আরেকজন মুসলিম ভাইয়ের যেন আমার দ্বারা কোনো ক্ষতি না হয়, এটা যদি কেউ বুঝে, তাহলে জীবনে কোনোদিন কারো ক্ষতি করবে না। নিজের একটু ক্ষতি হচ্ছেও, অন্যের ক্ষতিতে যাবে না। সুতরাং মুসলিমরা পরস্পর একে অপরের ক্ষতি করবে না, বরং তার জন্য ভালো যতটুকু করতে পারে সম্ভবপর সেটা করার জন্য চেষ্টা করবে। 6, বিপদ আপদে সাহায্য করবে। মানুষ আমরা একে অপরের উপরে নির্ভরশীল। সমস্যায় পড়তেই পারে কেউ, আপনার আমার যদি ওই জায়গায় সাহায্য সহযোগিতা করার মতো কোনো সুযোগ থাকে, তাহলে চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি চমৎকারভাবে বলছেন, আপনি একজন ব্যক্তির মাথায় একটা বোঝা উঠিয়ে দিয়েছেন, এতে সাদাকার নেকি আছে। এতটুকু সাহায্য করেছেন, সাদাকার নেকি আছে। একজন মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে একটু সাক্ষাৎ করেছেন, সাদাকার নেকি আছে। স্ত্রীর মুখে এক লোকমা খাবার উঠিয়ে দিয়েছেন, এটাও সৎ কাজ, সাদাকার নেকি আছে। কিন্তু নিয়ত ঠিক রাখতে হবে।
এমনি এমনি করা আর নেকির নিয়াতে করা দুটি বিষয় আলাদা। তাহলে বিপদ আপদে যে সাহায্য আমরা করব, এটা আমাদেরও সাহায্য পাওয়ার মাধ্যম। হাদিসটি দেখি, সহিহ বুখারী 2442 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব পূরণ করবেন। কার লাভ হলো? আমার লাভ হলো। পরের অংশে বলা হচ্ছে, ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরুবাতি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দুনিয়ার জীবনে কোনো বিপদ দূর করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করে দিবেন। আজকের বিপদ বড় না সেই দিনের বিপদ বড়? অথচ আজকে যদি কোনো মুসলিম ভাইয়ের বিপদে আমরা সাহায্য সহযোগিতা করি, তাহলে কিয়ামতের দিন আমাদের বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করছেন। এবং মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য পাওয়ার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে আরেকজন মুসলিম ভাইকে সাহায্য করা, তার সাহায্যে নিয়োজিত থাকা। সহিহ মুসলিম 6746 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ বান্দার ততক্ষণ পর্যন্ত সাহায্যে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য সহযোগিতায় থাকে। তার মানে আমরা যদি মুসলিম ভাইদের মধ্যে পরস্পর সাহায্য সহযোগিতা অব্যাহত রাখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। তাহলে আপনাকে সাহায্য করার মাধ্যমে, আমাকে সাহায্য করার মাধ্যমে মূলত যে সাহায্য করছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হচ্ছে। কত বড় উপকারিতা! তাহলে কেন আপনাকে আমি সাহায্য করব না, আপনি কেন আমাকে করবেন না? বরং পরস্পরকে সাহায্য করার মাধ্যমেই তো নিজেদের মধ্যে সম্পর্কটা সুন্দর, সুদৃঢ়, সুশৃঙ্খল হবে। একে অপরের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়বো আমরা, একে অপরের বিপদ আপদে সাহায্যে এগিয়ে আসবো আমরা। যখন পারস্পরিক সম্পর্কটা সুদৃঢ় সুশৃঙ্খল হবে, তখন তো শয়তানরা আমাদের বিপরীতে লাগতে পারবে না সহজে। কিন্তু আমাদের বন্ধনটা যখন ঢিলা, কেউ কারো দিকে তাকিয়ে দেখে না, কে কেমন আছে, কে কি বিপদে পড়ছে, কেউ তাকিয়েও দেখে না, দেখেও না দেখা যেটাকে বলে। আমাদের যখন দূরত্ব তৈরি হচ্ছে, তখন আমাদের যারা শত্রুপক্ষ তারা কিন্তু আমাদের উপরে উঠে পড়ে লেগে যাচ্ছে। সুতরাং পারস্পরিক সম্পর্ক সুন্দর রাখতে হলে আমাদেরকে ওই বিষয়টি ওইভাবে উপলব্ধি করা এবং মেনে চলা জরুরি কর্তব্য, যে পরস্পরকে আমরা সাহায্য সহযোগিতায় সর্বদাই নিয়োজিত থাকব। 7, পরস্পর হাদিয়া প্রদান এবং খাদ্য খাওয়ানো। এটা আমাদের পারস্পরিক সম্পর্ক সুন্দর করার একটা মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণের মধ্যে হাদিয়া আদান প্রদানের খুব সুন্দর নিয়ম ছিল। তারা এই কাজগুলো করতেন। সেটা তাদের কাছে খুব সূক্ষ্ম ছোট কোনো জিনিস দ্বারাও হতে পারে। তো আমাদের মাঝে এই জিনিসগুলো নাই বললেই চলে, হারিয়ে গেছে, মানুষ এগুলো উপলব্ধি করে না। আজকে দেখেন, দাওয়াতের কথা যদি বলি, একটা বাড়িতে এই যে বাবা মা মারা গেলে আমরা অনুষ্ঠান করে থাকি, 3 দিন 40 দিনে যে অনুষ্ঠানটা করে থাকি, কোরআন তেলাওয়াত করে খাওয়ানো, এটা বিদআত। এটা বিদআত, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় এমন আমল। কিন্তু দেখেন, বাবা মার জন্য যে অনুষ্ঠানটা করছে, সেই অনুষ্ঠানে আপনি কোনো ফকির মিসকিনকে দাওয়াত দেওয়া দেখেছেন? এমনকি পাড়া প্রতিবেশীর মধ্যে যাদেরকে দাওয়াত দেয় তারাও ধনী মানুষ। তা আপনি ওই লোককে খাওয়ায় কি উপকারিতা পাচ্ছেন? মৃত ব্যক্তির জন্য যদি আপনি কিছু করেন, সেটা হবে সাদাকা। সাদাকার হকদার কে? ফকির মিসকিন। আপনি খাওয়াচ্ছেন কাকে? তাহলে হতদরিদ্র মানুষ সেখানে দাওয়াত পাচ্ছে না, আপনি ভাগ বন্টন করে ফেললেন। হাদিসে আসছে, সেই অলিমার খাবার সবচেয়ে নিকৃষ্ট যেই খাবারে শুধু ধনীদেরকে বাছাই করে দাওয়াত দেওয়া হয়। আজকে আমাদের দাওয়াতের অবস্থা কি? যে যত ভালো গিফট দিতে পারবে তার দাওয়াত। অথচ আমাদের উচিত ছিল নির্বিচারে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই, আমার মুসলিম ভাই,
আমার যে কয়েকজন মানুষকে দাওয়াত দেওয়ার ইচ্ছা, সে ধনী হোক গরিব হোক, সেইভাবে আমাকে দাওয়াত দেওয়া উচিত ছিল। এতে কি হয়? পারস্পরিক সম্পর্ক সুন্দর সুদৃঢ় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া খেয়েছেন, সহিহ বুখারী 2676 নম্বর হাদিস। আর দাওয়াত কবুল করা, যদি সেই দাওয়াতে পাপের কোনো বিষয় না থাকে, শিরক না হয়, বিদআত না হয়, সুন্নাহ সম্মত যদি কোনো দাওয়াত হয়, এমন দাওয়াত কবুল করা একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের অধিকার, হক। এটার দলিল সহিহ মুসলিম 5543 নম্বর হাদিস। এবার দেখুন, হাদিয়া বা দাওয়াতের জন্য কোনো স্বাভাবিক ছোটখাটো বিষয় যদি হয়, এটাকেও কখনো তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয় বা ছোট মনে করা উচিত নয়। সাদরে দাওয়াতটা গ্রহণ করা উচিত, সাদরে হাদিয়াটা গ্রহণ করা উচিত, যদিও সেটা খুব ছোট মনে হচ্ছে আমাদের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার উদাহরণ দিয়ে আমাদেরকে সেটা উপলব্ধি করিয়েছেন। সহিহ বুখারী 6017 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া নিসাআল মুসলিমাতি, হে মুসলিম মহিলারা, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসিনা শাতিন, কোন প্রতিবেশী মহিলা আরেক প্রতিবেশী মহিলার পাঠানো হাদিয়া ফেরত দিয়ে তাকে যেন হেয় তুচ্ছ না করে, যদিও তা ছাগলের পায়ের খুর হোক না কেন। আমরা বুঝি তো ছাগলের পায়ের খুর, যেটা আমাদের কাছে খুব নগণ্য বিষয়। তার মানে এইরকম কোনো বিষয়ও, এরকম কোনো বস্তুও যদি আমাদের কাছে কেউ হাদিয়া রান্না করে পাঠায়, তবুও একজন মুসলিম হিসেবে ওইটা ছোট মনে করা বা ওইটা তাকে ফেরত দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা বা হেয় প্রতিপন্ন করা উচিত নয়, বরং সাদরে গ্রহণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা বস্তুর উদাহরণ দিয়েছেন, এর থেকে আর কোন জায়গায় যাওয়া যেতে পারে? এটাকে যদি ছোট মনে করতে না পারি, তাহলে আপনাকে যদি আমি একটা রুমাল গিফট করি, এটা কিভাবে আপনি ছোট মনে করবেন? একটা কলম দিলাম, একটা চকলেট দিয়েছি, হাদিয়া চকলেট হতে পারে না? সাদরে গ্রহণ করবেন। এই যে পারস্পরিক সম্পর্ককে সুন্দর করে, এটার জন্য হাদিয়া অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আরেকটি হাদিস পেশ করি এই ক্ষেত্রে। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ানোর ব্যাপারে একটা দিক নির্দেশনা দিয়েছেন। সুনান তিরমিজি 2395 নম্বর হাদিস। তিনি বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ব্যক্তি ছাড়া যেন তোমার কেউ বন্ধু না হয়, তোমার কেউ সাথী না হয়। তাহলে বন্ধু সাথী কে হবে? মুমিন ব্যক্তি, ইমানদার, পরহেজগার ব্যক্তি। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি পরহেজগার ব্যক্তি ছাড়া যেন তোমার খাদ্য কেউ না খায়। এখানে অনেক মুহাদ্দিস একটা ব্যাখ্যা করেছেন। মনে করেন কেউ আপনার কাছে খাদ্য চেয়েছে, ভিক্ষা চেয়েছে, আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না, তাকে কিছু সাহায্য সহযোগিতা করবেন, মুহাদ্দিসগণ বলছেন। কিন্তু যদি আপনি নিজের থেকে কাউকে খাওয়ান, দান সাদাকা করেন, অবশ্যই পরহেজগার, নেককার, মুত্তাকি মানুষ দেখে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরামর্শে কি বলছেন? ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, পরহেজগার, নেককার, মুত্তাকি ছাড়া যেন তোমার খাদ্য কেউ না খায়। আজকে আমাদের দাওয়াতি বাড়ির মেহমান কারা? 10 জন লোককে দাওয়াত দিলে দেখবেন 2 জন নামাজ পড়ে, বাকি 8 জনই বেনামাজি। তাহলে খাবারটা কাকে খাওয়ালাম? সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই আমাদের কিছু উদ্দেশ্য থাকবে। একজন মানুষকে সৎ পথে আনার জন্য আমরা বিভিন্নভাবে কাজ করতে পারি। খাদ্য কি জিনিস জানেন? খাদ্য মানুষের মুখ বন্ধ করে দেয়। আপনি যদি কাউকে খাদ্য খাওয়ান, সেই ব্যক্তি যদি কোনো কারণে আপনার বিরোধিতা করে থাকে, যেদিন খাইয়েছেন সেই দিন থেকে ওর মুখ বন্ধ হয়ে যাবে। আপনার সম্পর্কের প্রকাশ্যে বিরোধিতা করবে না সহজে। মানুষকে যখন আমরা অনুগ্রহ করি, দয়া করি, সাহায্য সহযোগিতা করি, তখন তার মুখ বন্ধ হওয়ার মাধ্যম এটা। তো হতে পারে আপনি কোনো কৌশলে করছেন, কিন্তু কোনো কৌশল নাই, ওকে আপনার ইসলামের দিকে অগ্রসর করার ইচ্ছাও নেই, এমনি এমনি কেন আপনি যে
পরহেজগার নয়, মুত্তাকি নয়, বেনামাজি, দিন ধর্ম কিছু মানে না, তাকে কেন আপনি এত আন্তরিকতা দেখাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ইন্নাকা মা'a মান আহবাবতা, কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে যার সাথে তোমার মোহাব্বত, ভালোবাসা। তাহলে আপনি হাদিয়াটা দিচ্ছেন কাকে? আপনার খাবারটা খায় কে? উঠা বসাটা কার সাথে? আপনি চিন্তা করবেন ইনশাআল্লাহ। তো আমাদের কর্তব্য, মুসলিমরা পরস্পরকে হাদিয়া প্রদান করব এবং দাওয়াত দিয়ে খাওয়াবো ইনশাআল্লাহ। এতে আমাদের পারস্পরিক সম্পর্ক সুন্দর হবে। 8, উত্তম পরামর্শ ও উপদেশ প্রদান। মানুষ হিসেবে মানুষের পরামর্শের প্রয়োজন হয়। মানুষ হিসেবে মানুষ উপদেশ পেলে সে সঠিক পথ চিনে চলতে পারে, এই জন্য উপদেশ খুব গুরুত্বপূর্ণ। উপদেশ একজন অসচেতন মানুষকে সচেতন করে, আর সচেতন মানুষকে সামনে চলতে সাহায্য করে। উপদেশ এত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জারিয়াত 55 নম্বর আয়াত, ওয়াযাক্কির, আপনি উপদেশ দিন, ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, কেননা উপদেশ মুমিনদের উপকারে আসে। কার উপকারে আসে? মুমিনদের। আপনি একজন মুমিন ভাইকে উপদেশ দিবেন, সে যদি ওই উপদেশ মেনে চলে তাহলে সে উপকৃত হতে পারে। তাহলে আপনি তাকে উপদেশের মাধ্যমে সুন্দর একটা কাজে সাহায্য সহযোগিতা করলেন। এমনকি উপদেশদাতা কিন্তু একজন আমানতদার। আপনার কাছে যখন কেউ পরামর্শ চাইতে আসছে, তার মানে আপনাকে বিশ্বাস করে এসেছে। সেই বিশ্বাসটা আপনাকে বজায় রেখে তাকে এমন একটি পরামর্শ দেওয়া উচিত যেটাতে তার কল্যাণ হবে। আপনি এক্ষেত্রে আমানতদার। আপনি মনে করেন জেনে বুঝেই তাকে একটা খারাপ পরামর্শ দিয়ে দিলেন, আপনি জেনে বুঝেই তার একটা ক্ষতি করলেন, মানে আমানতের খেয়ানত করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান ইবনু মাজাহ 3746 নম্বর হাদিস, আল মুস্তাশারু মু'তামানুন, যার কাছে পরামর্শ চাওয়া হয় তার বিশ্বস্ততা রক্ষা করতে হবে। অর্থাৎ পরামর্শ যার কাছে চাচ্ছি, সে যদি আমাকে খারাপ পরামর্শ দেয়, বিশ্বস্ততা কি থাকলো? দ্বিতীয়বার যাব যদি আমার ক্ষতি হয়? বিশ্বস্ততা বজায় রাখতে হলে কি করতে হবে? তাকে সুন্দর উত্তম পরামর্শ দিতে হবে। আর যখন আপনার পরামর্শে আমি উপকৃত হব, তখন আপনার প্রতি আমার বিশ্বাসটা কেমন হতে পারে? আপনার সাথে আমার সম্পর্কটা কেমন হতে পারে? অবশ্যই সুন্দর হবে, সুদৃঢ় হবে। কিন্তু ক্ষতিগ্রস্ত হলাম, এরপর আপনার সাথে কথা বলার ইচ্ছা থাকবে? দ্রুত তৈরি হয়ে যাবে। তাহলে পরামর্শ যখন কেউ চাইতে আসবে, বা আমরা যখন কাউকে একটা সুন্দর পরামর্শ উপদেশ দেওয়ার সুযোগ পাবো, তখন সেটা যেন অবশ্যই উত্তম হয়, ভালো পরামর্শ, ভালো উপদেশ হয়। দেখুন সহিহ মুসলিম 5544 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের যে হক রয়েছে তার মধ্যে একটি হলো ওয়া ইযাস্তানসাহাকা ফানসাহ লাহু, যখন তোমার কাছে উপদেশ চাওয়া হয় ভালো উপদেশ দাও। অর্থাৎ পরামর্শ চাওয়া হয়, যখন আমরা কারো কাছে পরামর্শ চাইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিমের অধিকার, হক, তুমি তাকে উত্তম পরামর্শ দিবে, সুন্দর উপদেশ দিবে। তাহলে আমাদের কর্তব্য হবে যে আমরা এইখানে এটা মনে রাখবো যে আমার কাছে পরামর্শ নিয়ে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। যদি আমি দিতে না পারি, হয়তো কাউকে দেখিয়ে দিতে পারি, পথ দেখাইতে পারি, আপনি অমুকের কাছে যান, এটাও তো একটা ভালো পরামর্শ। যে দিতে পারবে, আমি ওই বিষয়ে জানি না, আমি দিতে পারলাম না, কিন্তু কোনোভাবে যেন আমানতের খেয়ানত না হয়। এখানে আমি ছোট্ট করে একটু বলে যাই, মুসলিমদের পারস্পরিক সম্পর্ক নষ্ট হওয়ার দুটি গুরুত্বপূর্ণ খারাপ দিক হচ্ছে, একটা হচ্ছে আমানতের খেয়ানত করা, আর একটা হচ্ছে ওয়াদার খেলাপ করা। আপনি দেখবেন যেই লোক আপনার সাথে একবার আমানতের খেয়ানত করেছে অথবা ওয়াদার খেলাপ করেছে, তার প্রতি আপনার আর মনোযোগ নেই। এবং আমরা জানি যে এই দুটি বৈশিষ্ট্য থাকা মুনাফিকের লক্ষণ। সহিহ বুখারী প্রথম খণ্ডের 33 এবং 34 দুটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা, যখন ওয়াদা করে খেলাপ করে, আর যখন আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। সুতরাং পারস্পরিক সম্পর্ক রক্ষার্থে আমরা আমানত ওয়াদা রক্ষা করব, পারস্পরিক আমরা উত্তম পরামর্শ, উত্তম উপদেশ প্রদান করব, ইনশাআল্লাহ এতে আমাদের সম্পর্কটা সুন্দর হবে। 9, পরস্পরের মাঝে মীমাংসা করে দেওয়া।
মানুষ হিসেবে কিছু ভুলভ্রান্তি হয়, মানুষ হিসেবে কিছু মনোমালিন্য হয়, মানুষ 2 দিন একটু রাগবাগ করে থাকতে পারে। একজন মুসলিম হিসেবে আর একজন মুসলিমের সাথে আমরা পারস্পরিক মীমাংসা করে দিব, আপোষ মীমাংসা যেটাকে বলে, মধ্যস্থতা করে দিব। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ তো পরস্পর ভাই, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমাদের ভাইদের মধ্যে পরস্পর মীমাংসা করে দাও, আপোষ মীমাংসা করে দাও, আল্লাহ বলছেন। তার মানে মুমিন ভাইদের মধ্যে দূরত্ব থাকবে, ঝগড়া ঝামেলা হয়ে তারা কথা বলবে না, একে অপরের কাছ থেকে আলাদা অবস্থান করবে, দিনের পর দিন চলে যাচ্ছে, তার সাথে উঠা বসা চলাফেরা করবে, এমনটা নয়। বরং যে বিষয়ে মনোমালিন্য হয়েছে সেই বিষয়ে মধ্যস্থতা করে আমরা একে অপরকে মীমাংসা করে দিব। দেখুন, যে মীমাংসা করে দেয় তারও সাদাকার নেকি আছে। আপনি মনে করেন মধ্যস্থতা করে দিয়েছেন, মিল করে দিয়েছেন, আপোষ মীমাংসা করে দিয়েছেন, আপনি সাদাকার নেকির অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 2707 নম্বর হাদিস, ইয়াদিলু বাইনান নাসি সাদাকা, মানুষের মাঝে ন্যায় বিচার করে দেওয়া সাদাকা। তাহলে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এমনকি দেখুন কতখানি ছাড় দেওয়া হয়েছে যে দুইজন মুসলিম ভাইয়ের, দুইজন মুমিন ভাইয়ের পারস্পরিক আপোষ মীমাংসা করে দেওয়া, এক্ষেত্রে কতটুকু ছাড় দেওয়া হয়েছে এই হাদিসটা শুনলে আমরা বুঝতে পারবো। সহিহ বুখারী 2692 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল কাযাবু আল্লাযী ইউসলিহু বাইনান নাসি ফায়ানমি খায়রান আও ইয়াকুলু খায়রান, সেই ব্যক্তি মিথ্যাবাদী নয় যে মানুষের মাঝে আপোষ মীমাংসা করার জন্য কিছু ভালো কথা পৌঁছে দেয় অথবা ভালো কথা বলে। অর্থাৎ আপনি মনে করেন দুইজনের মাঝে আপোষ মীমাংসা করতে বসেছেন, কিছু ভালো কথা আপনি নিজের থেকে বাড়িয়ে বাড়িয়ে বলছেন, উদ্দেশ্য কি? দুইজনের মধ্যে মীমাংসা করে দেওয়া। এই যে আপনি বাড়িয়ে দুটি ভালো কথা বলেছেন মীমাংসার উদ্দেশ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি মিথ্যাবাদী নন যদি আপনি বিচার করতে বসেন। ছাড় দেওয়া হয়েছে, মীমাংসাটাও জরুরি না। আপনি যে দুটি সুন্দর কথা বললেন, বাড়িয়ে বললেন, বানিয়ে বললেন, ওই কথার জন্য আপনি মিথ্যাবাদী হবেন না, তবুও মুসলিমদের পারস্পরিক মীমাংসা হওয়া প্রয়োজন। কত গুরুত্বপূর্ণ বিষয় যে এই মীমাংসাটা আমাদেরকে ছাড় দিয়ে দেওয়া হলো। সুতরাং আমরা আপোষ মীমাংসার মাধ্যমে নিজেদের মধ্যে যে ভুল ভ্রান্তি বা দূরত্ব তৈরি হয়েছে সেটা নিরসন করে আমাদের সম্পর্ককে সুন্দর সুদৃঢ় করার জন্য চেষ্টা করব। 10, ঝগড়া বা লড়াই করবে না। একজন মুসলিম ভাই হিসেবে আরেকজন মুসলিম ভাইয়ের সাথে ঝগড়া লড়াই করা উচিত নয়। মনে রাখতে হবে ঝগড়াটে হওয়া এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। সহিহ বুখারী 6657 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আহলিন নারি কুল্লু জাওয়াদিন উতুল্লিন মুস্তাকবিরিন, জাহান্নামবাসী হবে অবাধ্য, ঝগড়াটে, অহংকারী। তার মানে যারা জাহান্নামী হবে তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে তার মধ্যে একটি হচ্ছে ঝগড়া করা, ঝগড়াটে ব্যক্তি, তর্ক বিতর্কে লিপ্ত হয় খালি এমন ব্যক্তি। তাহলে আমাদের কর্তব্য যে মুসলিম ভাই হিসেবে একজন মুসলিম ভাইয়ের সাথে ঝগড়া লড়াইয়ে লিপ্ত হব না। এমনকি শুনুন, নিজে লিপ্ত হওয়া তো দূরের কথা, দুইজন মুসলিম ভাইয়ের মাঝে ঝগড়া লাগিয়ে দেওয়াও ক্ষতির কারণ। আছে না এরকম মানুষ, চগলখোর বলা হয় না, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেয়, দিয়ে তারা কি করে পরস্পরের মধ্যে ভাঙ্গন ধরায়, ঝগড়া লাগিয়ে দেয়। এই ব্যক্তিও ধ্বংসের একটি কারণ সে অর্জন করে ফেললো। কেন? ঝগড়া বাঁধানোর মাধ্যমে। সুনান আবু দাউদ 4919 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ফাসাদু জাতিল বাইনিল হালিকা, দুইজনের মাঝে ফাসাদ সৃষ্টি করে দেওয়া, ঝগড়া বাঁধিয়ে দেওয়া ধ্বংসের কারণ। নিজেও করব না, কারো মাঝে যেন আমার দ্বারা ঝগড়ার সৃষ্টি না হয় সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখুন, এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আরেকটি হাদিস, যে আমরা যে পরস্পর লড়াই করব বা ঝগড়া করব, এতে আমাদের ক্ষতিটা কি? আপনার সাথে যখন আমি ঝগড়ায় লিপ্ত হব তখন দূরত্ব তৈরি হবে, বন্ডিংটা আমাদের সরে গেল। পাশাপাশি যেটা ঘটবে সেটা হলো আমরা মুসলিম হিসেবে একতাবদ্ধ থাকলে যে শক্তিটা থাকতো সেই শক্তিটা হারিয়ে যাবে, আমরা দুর্বল হয়ে যাব। এরপরে যে লড়াইয়ে লিপ্ত হলাম তার ক্ষতি তো আরো সুদূর প্রসারী।
সহিহ বুখারী প্রথম খণ্ডের 31 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুইজন মুসলিম ব্যক্তি যখন তরবারি নিয়ে মুখোমুখি হয়, যে হত্যা করলো আর যে নিহত হলো উভয়ে জাহান্নামী। তাহলে যে হত্যা করলো সে অপরাধী, এটা বুঝতে কারোই কষ্ট হবে না। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, যে নিহত হলো তার অপরাধ কি, সে কেন জাহান্নামী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি, সেও তার সাথীকে হত্যা করার জন্য উদগ্রীব ছিল। তার মানে ও হত্যার শিকার হয়েছে, পারেনি, এই জন্য। ও পারলে ওকে তো মেরে দিত। তুমি লড়াই লিপ্ত হলে কেন? মুসলিম ভাইয়ের পরস্পর মুখোমুখি হলে কেন? অপরাধ এইটা, সে তার মুসলিম ভাইকে হত্যা করার জন্য উদগ্রীব ছিল, হয়তো সে নিহত হয়ে গেছে, উভয়ই জাহান্নামী, কত বড় ক্ষতি হয়ে গেল। সুতরাং কোনোভাবে আমরা পরস্পর লড়াই করব না। আসলে এই সময়টা কেমন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা সময় আসবে হত্যাকারী জানবে না আমি কেন হত্যা করলাম, আর যে নিহত হয়েছে সেও জানবে না আমাকে কেন হত্যা করা হলো। বাংলাদেশটা এখন সেই প্রেক্ষাপটে আছে, কেউ জানে না, হত্যাকারীও জানে না, যে নিহত হচ্ছে সেও জানে না। অথচ যে হত্যা করছে সেও নিজেকে মুসলিম বলে দাবি করছে, যে নিহত হচ্ছে সেও কাফের নয়। তাহলে লড়াইটা কার সাথে হচ্ছে? এটা কি যুদ্ধের মাঠ? তাহলে আপোষে লড়াই হচ্ছে, আপোষে লড়াই, জেনে বুঝে লড়াই, নিজের ক্ষতির পথ প্রশস্ত করা হচ্ছে। সুতরাং আমরা পরস্পর লড়াই ঝগড়া করা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। 11, পরস্পর হক আদায় করব। একজন মুসলিম হিসেবে একজন মুসলিমের কিছু পারস্পরিক হক অধিকার আছে, সেগুলো আমরা আদায় করলেও আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। সহিহ মুসলিম 5543 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু হক এখানে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হলো সালামের উত্তর দেওয়া। কেউ আমাদেরকে যখন সালাম দিবে তখন আমরা উত্তর দিব। হাসিদাতা যখন আলহামদুলিল্লাহ বলবে তখন তার জবাবে আমরা ইয়ারহামুকাল্লাহ বলবো। এরপরে অসুস্থ হলে দেখতে যাব, যদি আমাদেরকে দাওয়াত দেয় সে দাওয়াত কবুল করব, মারা গেলে জানাজায় অংশগ্রহণ করব। এগুলো মূলত একজন মুসলিম হিসেবে একজন মুসলিমের উপরে হক বা অধিকার। আমরা এগুলো যদি আদায় করি তাহলেও আমাদের পরস্পর সম্পর্কটা সুন্দর হবে। 12, দোষ গোপন রাখতে হবে। একজন মুসলিম হিসেবে আর একজন মুসলিম ভাইয়ের কোনো দোষ ত্রুটি যদি আমরা জেনে থাকি, যেইটা কাউকে বলার মাধ্যমে উপকারিতা নেই, এমন দোষ ত্রুটি প্রকাশ করব না। এখন মনে করেন আপনি কোনো মামলার সাক্ষী, এখন যেটা দেখেছেন সেটা আপনাকে বলতে হবে। কেন? এই বলাতে উপকার আছে, ওর দোষ ত্রুটি বলাতে কি আছে? উপকার আছে। আপনার বাড়ির পাশে আপনার এক দিনী ভাই একটা মেয়ে দেখতে এসছে বিয়ের জন্য, আপনার কাছে জিজ্ঞেস করছে, খোঁজখবর নিচ্ছে, এই বাসা লোকজন কেমন বা মেয়েটা কেমন। আপনি যতটুকু জানেন ততটুকু সঠিক উপস্থাপন করবেন, এটা আপনার দায়িত্ব, কর্তব্য, এখানে গোপন করা যাবে না। কিন্তু একজন মুসলিম ভাইয়ের এমন কিছু দোষ ত্রুটি আপনি জানেন, ওটা আমার কাছে গল্প শোনানোতে কোনো উপকারিতা নেই, আপনি কখনোই সেটা প্রকাশ করবেন না, গোপন করে রাখবেন। এটার গুরুত্ব কি? সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ ত্রুটি গোপন বিষয় অনুসন্ধান করো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এই দোষ ত্রুটি গোপন করার উপকারিতা দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 2442 নম্বর হাদিস, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন করে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তারও দোষ ত্রুটি গোপন করে রাখবেন। এমন কে আছে বলেন যার দোষ ত্রুটি নাই? তাহলে আপনার দোষ ত্রুটি যদি আমি জেনেও গোপন করে রাখি, আমি উপকৃত হচ্ছি যে আল্লাহ আমার দোষ ত্রুটি গোপন করে রাখবেন। কত বড় উপকারিতা! তাহলে আমাদের কর্তব্য হবে যে আমরা একে অপরের দোষ ত্রুটি জানলে সেগুলো যদি কোনো কল্যাণকর বিষয় না হয় তাহলে এটা আমরা কখনোই প্রকাশ করব না। 13, খোঁটা দিব না। খোঁটা দেওয়ার মাধ্যমে মানুষকে কষ্ট দেয় এবং উপকারিতা নষ্ট হয়ে যায়। আপনি টাকা পয়সা আদান প্রদানের মাধ্যমে হয়তো দান সাদাকা করেছেন, অথবা দেখা গেল যে ধার কর্জ দিয়ে তাকে হেল্প করেছেন, শারীরিকভাবে মানসিকভাবে হেল্প করেছেন, আপনি খোঁটা দিয়ে দিলেন। আপনি যেই উপকারটা করলেন এই উপকারের আর কোনো মূল্য থাকলো না, নষ্ট হয়ে যাবে। যেমন সূরা বাকারা 264 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারগণ,
তোমরা দানের কথা প্রচার করে বেরিয়ে এবং কষ্ট দিয়ে তোমার দানকে নষ্ট করে ফেলো না, বাতিল করে দিও না। দুটি বিষয় এখানে দান কবুলের শর্ত হিসেবে উল্লেখ হয়েছে। তার একটি হচ্ছে দান করে অনুগ্রহ প্রকাশ করা যাবে না, মানে খোঁটা দেওয়া যাবে না, বলে বেড়ানো যাবে না, প্রচার করা যাবে না। আর যেই ব্যক্তি আপনার কাছ থেকে দান গ্রহণ করেছে সেই ব্যক্তিকে ঘৃণিত মনে করা যাবে না, নিকৃষ্ট মনে করা যাবে না, বরং এমন আচরণ করা যাবে না যেই আচরণে সে কষ্ট পায়, নিজেকে হেয় তুচ্ছ মনে করে। এমন আচরণ যদি করে ফেলি তাহলে দান নষ্ট হয়ে যাবে। আর খোঁটা দানকারী জান্নাতে যাবে না। সুনান আন-নাসাই 5672 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, খোঁটা দানকারী জান্নাতে যাবে না। সুতরাং আমরা পরস্পরকে খোঁটা দেওয়া থেকে বিরত থাকবো। আসলে সময়ের স্বল্পতা, অনেকগুলো পয়েন্ট, আমি একটু পয়েন্টগুলো শুধু বলে দিই। 14 নম্বর যে বিষয়টি, সেটা হলো পরস্পর অহংকার প্রদর্শন করবেন না। কেন? অহংকার যে করে তার সাথে কখনোই অন্য মানুষের সম্পর্ক সুন্দর হয় না। অহংকারের সংজ্ঞাতেই সে কথা বলা হয়েছে। সহিহ মুসলিম 166 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরু বাতারুল হাক্কি, অহংকার হচ্ছে সত্য জেনে দম্ভের সাথে সেটাকে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা, ও গমতুন নাস, আর মানুষকে হেয় তুচ্ছ মনে করা, ছোট মনে করা, অর্থাৎ নিজের তুলনায় তাকে ছোট মনে করা, তুচ্ছতাচ্ছিল্য করা, হেয় করা, এটা হচ্ছে অহংকার। তো আপনি আমি যখন অহংকার করব, তখন আমার আপনার তুলনায় খালি দেখতে থাকবো যে আমার থেকে ওই লোকটা বড় না ছোট, তাহলে সম্পর্ক কিভাবে হবে বলেন? নিরহংকারী মানুষের সাথে তার চেয়ে উপর পর্যায়ের মানুষের সম্পর্ক হবে, নিচের পর্যায়ের মানুষেরও সম্পর্ক হবে, কিন্তু যে অহংকার করে তার সাথে কোনোভাবে অন্যের সম্পর্ক হবে না। 15 নম্বর বিষয়ে আমি খুব সংক্ষেপে যাচ্ছি, পরস্পরে হিংসা বিদ্বেষ মুক্ত থাকা। হিংসা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেন। সহিহ বুখারী 6066 নম্বর হাদিস, যে শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না। আমরা হিংসা করব না, হিংসা করা মূলত হারাম। আচ্ছা, একটা ছোট্ট কথা যদি আপনাদের প্রশ্ন করি, মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চাইতে আপনাকে বেশি নিয়ামত দিয়েছেন, আমার হিংসা হচ্ছে, তা আল্লাহকে আপনার নিয়ামত কেড়ে নিয়ে আমাকে দিয়ে দিবেন? কিন্তু আপনাকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন, আমি হিংসা না করে আল্লাহর কাছে নিয়ামতটা আমিও চাচ্ছি, এবার কি পাওয়া সম্ভব কিনা? তাহলে হিংসা কেন করব? আপনি যে নিয়ামত প্রাপ্ত হয়েছেন, আমি সেই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করব। আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ ওই ভাইটাকে নিয়ামত দিয়েছো, তুমি আমাকে নিয়ামতটা দাও, দোয়া করব, পেতে পারি। কিন্তু হিংসা করলে তো আমার এই কুলুকুল দুকুল শেষ। সুতরাং হিংসা করব না। বরং যারা হিংসা করে, আপনি যখন বুঝবেন যে একজন ভাই আপনার প্রতি হিংসা করে, তার সাথে আপনার উঠা বসা থাকবে, সম্পর্ক থাকবে, দূরত্ব তৈরি হয়ে গেল, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। হিংসা মুক্ত থাকতে হবে। 17, পরস্পর বিনয়ী হতে হবে। কারণ কঠোর মানুষের পাশে কেউ আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর দয়ায় আপনি মানুষের প্রতি কোমল হৃদয়ের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিযুল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কঠোর হতেন, রূঢ় হতেন, তাহলে মানুষেরা আপনার আশপাশ থেকে দূরে সরে পড়তো। তো আমরা যদি বিনয়ী হই, নরম হই, কোমল হই, মানুষ আমাদের কাছে আসবে, আমাদের সম্পর্ক সুন্দর হবে। আর যদি আমরা রূঢ় হই, কঠোর হই, তাহলে মানুষ আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। সুতরাং আমাদের বিনয়ী হওয়া উচিত মানুষের প্রতি। 18, পরস্পর নেক কাজে সাহায্য করব, পাপের কাজে কোনোভাবে সাহায্য করব না। সূরা মাইদা 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে নেকির কাজে, আল্লাহ ভীতির কাজে সাহায্য করো, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে সাহায্য করো না। যখন আমরা একে অপরকে নেক কাজে সাহায্য করব, তখন সঠিক পথের উপরে ভাইয়েরা থাকতে পারবো, মুসলিমরা থাকতে পারবো। আর যখন পাপের কাজে সাহায্য করব না, আল্লাহর ভয় নেই যেখানে, সেখানে সাহায্য করব না, তখন মূলত আমরা পাপের দিক থেকে দূরে থাকতে পারলাম। এতে আমাদের জান্নাতে যাওয়ার পথটা সুগম হবে। সুতরাং আমরা এই বিষয়টি খেয়াল রাখবো। 19, পরস্পর সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করব। এটা খুবই জরুরি সৎ পথে, সঠিক পথে থাকার জন্য। কামারে যখন লোহাকে পিটাই, দেখবেন কামার একদিকে, আপনারা বুঝবেন কি এই ভাষা, কামার চিনি তো আমরা, লোহাকে একদিকে 2 বাড়ি দিয়েছে হাতুড়ি দিয়ে, দেখবেন ওপার সাইড একটু বেশি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, আবার ঘুরিয়ে নিয়ে ওই পারে বাড়ি দেয়, আবার এই দিক বাঁকা হয়ে যায়। এইভাবে কিন্তু সে ওই ইয়েটা তৈরি করে, যেটা বানাতে চাচ্ছে ওইভাবে তৈরি করে বস্তুটি। আমরা যখন পরস্পরকে
সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করব। আমরা যে আঁকাবাঁকা হচ্ছি শয়তানের পাল্লায় পড়ে, এটা সোজা হওয়ার মাধ্যম এটা। যদি না করি তাহলে আমরা বাঁকা হতেই থাকবো, জাহান্নামের পথে যেতেই থাকবো। এতে ক্ষতি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 2493 নম্বর হাদিস, জাহাজের নিচতলায় আর উপরতলায় মানুষকে লটারির মাধ্যমে ভাগ করে দেওয়া হলো। আর নিচতলার লোকের পানি প্রয়োজন, তলা ফুটো করে পানি উঠাতে চাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উপরতলার লোক যদি এখন বাধা না দেয় তাহলে নিচতলার লোকও ডুবে মরবে, অর্থাৎ ধ্বংস হবে, উপরতলার লোকও ধ্বংস হবে। আমরা যদি একে অপরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। সুতরাং সতর্কতা অবলম্বন করে জরুরি। সর্বশেষ পয়েন্ট 20, পরস্পর এক দেহের ন্যায় থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিচ্ছেন, সহিহ বুখারী 6011 নম্বর হাদিস, পারস্পরিক দয়া, ভালোবাসা, সহানুভূতি প্রকাশের দিক থেকে তুমি মুমিনদেরকে দেখবে তারা এক দেহের ন্যায়। কেন এক দেহের ন্যায়? শরীরের একটা অঙ্গ যখন রোগাক্রান্ত হয় তখন বাকি অঙ্গগুলো রাত জেগে থাকে এবং জ্বরে অংশগ্রহণ করে। অর্থাৎ দেখেন, শরীরের কোন একটা অঙ্গ রোগাক্রান্ত হয়েছে, পুরো দেহ কষ্ট পাচ্ছে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কষ্ট পাচ্ছে এবং তারাও অস্বস্তি বোধ করছে। মানে তারা চাচ্ছে যে দেহের ওই অঙ্গটা সুস্থ হয়ে যাক, সহানুভূতি প্রকাশ করছে, দয়া প্রকাশ করছে ওই অঙ্গের প্রতি। আমাদের মুসলিম হিসেবে মুসলিমরা এক দেহের মতো হওয়া উচিত, যেখানে আমরা একে অপরের প্রতি দয়া, ভালোবাসা, সহানুভূতির দিক থেকে এইরকম দেহের মতো থাকব। তাহলে আমাদের পরস্পর সম্পর্ক সুন্দর হবে, আমরা সুদৃঢ়ভাবে পৃথিবীতে অবস্থান করতে পারবো, ইহকালীন জীবনে কল্যাণপ্রাপ্ত হব, পরকালীন জীবনে আমরা কল্যাণপ্রাপ্ত হব। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে এতগুলো পয়েন্ট আলোচনা করা কঠিন, তারপরেও চেষ্টা করলাম সংক্ষেপে শেষ করার জন্য। আমরা আজকের আলোচনাটা মেনে চলার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।